আলোচনা সমালোচনা আর আন্দোলনের পর অবশেষে বাতিল হচ্ছে হেয়ার কাট পদ্ধতি। ফলে আমানতের বিপরীতে বাজার ভিত্তিক মুনাফা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকরা। তবে দুঃসংবাদ রয়েছে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য। জমা রাখা মূল টাকার বিপরীতে তাদেরকে দেয়া হবে সমমূল্যের শেয়ার। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। অন্তর্বর্তী সরকারের আমলে আর্থিক খাতের বড় সংস্কার ছিল 5 প্রতিষ্ঠানকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন, যা নিয়ে তৈরি হয় তুমুল আলোচনা সমালোচনা। তার চেয়ে বেশি সামনে আসে সে সময়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরের চালু করা হেয়ার কাট পদ্ধতি, যার অজুহাতে অর্ধেক কেটে রাখা হয় আমানতকারীদের মুনাফা, যা বাতিলের দাবিতে এখনও সোচ্চার গ্রাহকরা। তবে এই অবস্থান থেকে অবশেষে সরে আসতে যাচ্ছে সরকার। নতুন রেজুলেশন পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি পর্যায়ের আমানতকারীদের মুনাফায় বহাল থাকবে না সেই পদ্ধতি। ফলে ফেরত দেওয়া হবে মূল আমানতের পাশাপাশি চুক্তি অনুযায়ী সম্পূর্ণ মুনাফা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, সাধারণ মানুষের আমানত ও মুনাফা সুরক্ষা না রাখলে আস্থা কমবে ব্যাংক খাতে। মূলত ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থ বিবেচনা করেই কিন্তু সরকার এই ব্যাংকটিকে টেক ওভার করার দায়িত্ব গ্রহণ করেন। আসলে সরকার এই মুহূর্তে কর্পোরেট ডিপোজিটারদের টাকা ফেরত দেওয়ার মতো অবস্থায় নেই, কারণ এই অ্যামাউন্টটা যদি দিতে হয় তবে তো 1.5 লক্ষ কোটি টাকা নিয়েই সরকারকে মাঠে নামতে হতো, যেটা কখনোই সম্ভব না। বাংলাদেশ ব্যাংক সূত্র অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রেও, অর্থাৎ কর্পোরেট প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, বেসরকারি কোম্পানি, ট্রাস্ট, ফাউন্ডেশন সহ বিভিন্ন সংস্থার আমানতের উপর দেওয়া হবে না কোনো মুনাফা। শুধু মূল আমানতের বিপরীতে দেওয়া হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের সমপরিমাণ শেয়ার, অর্থাৎ অতীতে অর্জিত বকেয়া মুনাফাও মিলবে না নগদ হিসেবে। তবে এই সিদ্ধান্তে উদ্বিগ্ন অনেকেই, কেননা অনেক শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় নির্ভরশীল এই আয়ের উপর। তারা 14-15% রেটের ডিপোজিট ওখানে জমা দিতে গেছে কেন? তারা জানে যে 900 একটা ক্যাপ ছিল, 9% বিনিয়োগে 6% ডিপোজিটে, তারা 12-14% অফার করে আর তারা যায় সেখানে, তারা টাকা জমা রাখছে। তো তাদের ছিল ভুল আর বাকিদের হতো অপরাধ। এই অপরাধের দায় শুধু ডিপোজিটরের কাছে চাপাইলে চলবে না। কিছু ক্ষতি আপনাকে মেনেই নিতে হবে, কারণ আপনি যা পেয়েছেন সব আপনি পাবেন না। যতটুকু পান সেটা আপনার কাছে মন্দের ভালো এইভাবে নিতে হবে যে আমি পুরাটা পাবো না কেন। আর যে কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান যখন দেউলিয়া হয় বা বন্ধ হয়, তখন আপনাকে ক্ষুদ্র ডিপোজিটারদের অগ্রাধিকার সবচেয়ে বেশি। সরকারের এখানে হয়তো লঙ্গার টার্ম, যে ওদেরকে আমরা তুমি অন্তত 5 বছর 6 বছর বিনা সুদে হলেও ওয়েট কর, তোমার আসলটা আমরা আজও কালকে শোধ করব। এটাকে ওই ধরনের জিরো কুপন বন্ডে কনভার্ট করা যেতে পারে। ইকুইটিতে কনভার্ট না করে আপনি জিরো কুপন বন্ড দেন তাকে, যে তুমি সুদ পাবা না, কিন্তু তোমার এই লোন আমরা 10 বছর মেয়াদে আমাদেরকে সময় দাও। বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তর্জাতিক ব্যাংক রেজুলেশন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পরিকল্পনা করা হচ্ছে। তবে কার্যকরের আগে সার্বিক বিষয় যাচাই বাছাইয়ের পরামর্শ বিশ্লেষকদের। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।